সংসাররূপী বিষের গাছ আমাদেরকে দুটো মিষ্টি ফল দান করে। কি কি না, একটা হলো কাব্যরসামৃতম, মানে মাধুর্য রসমাখা কাব্যগ্রন্থ, যেমন ধরুন শ্রীমদ্ ভাগবত গীতা, বেদ, পুরাণ, উপনিষদ, চৈতন্য চরিতামৃত, চৈতন্য মঙ্গল, চৈতন্য ভাগবত, রবীন্দ্রনাথের গীতাঞ্জলি, নজরুলের সঞ্চিতা, শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ, এগুলো হলো একটা সংসার বিষ বৃক্ষের মিষ্টি মিষ্টি ফল। আর একটা মিষ্টি ফল কি না, আরেকটি মিষ্টি ফল হলো সেই কাব্য রস যারা হৃদয়ঙ্গম করতে পারে তাদের মতো সৎসঙ্গ বা সাধু সঙ্গ। কিন্তু সংসারে এলাম, কাব্য রস আস্বাদন করলাম না, আবার সাধু সঙ্গ করলাম না, তাহলে সারাটা জীবন শুধু সংসার বিষের গাছকে জড়িয়ে থাকলাম, ফল কিন্তু আর আস্বাদন করা হলো না। তেমনি আজকে লীলা প্রারম্ভে আমরা যে শ্লোকটি আস্বাদন করেছি, এই শ্লোকটিও কিন্তু একটি মাধুর্য রস মাখানো কাব্য গ্রন্থেরই উৎসর্গপত্র। আর এই গ্রন্থটি রচনা করেছিলেন মহাপ্রভুর খুব প্রিয় একজন ভক্ত, মহাপ্রভুর খুব প্রিয় একজন পার্শ্বদ, যিনি স্বরগোস্বামীর এক গোস্বামী ছিলেন। শুধু তাই নয়, তখনকার দিনে সারা বাংলার একটা সময় যিনি অর্থমন্ত্রিত্বের দায়িত্ব পালন করেছেন, যার নাম ছিল শ্রী রূপ গোস্বামী। তিনি রাধা কৃষ্ণ প্রেম তরঙ্গ নিয়ে একটি গ্রন্থ লিখতে বসেছেন, একটি নাটক লিখতে বসেছেন। নাটকটির নাম হলো বিদগ্ধ মাধব। তো প্রাকৃত জগতে দেখবেন বিভিন্ন লেখকরা বিভিন্ন গ্রন্থ আদি রচনা করে সেই গ্রন্থটা দেখবেন প্রথমেই কাউকে না কাউকে উৎসর্গ করে দেয়। প্রথম পাতা উল্টে দেখবেন একটা উৎসর্গপত্র লেখা থাকে যে আমার প্রিয় অমুককে উৎসর্গ করা হলো। তেমনি রূপ গোস্বামীপাদ চিন্তা করলেন যে এত সুন্দর একটি গ্রন্থ রচনা হলো, এই গ্রন্থটা আমি কাকে উৎসর্গ করব? তাহলে আমার সবচাইতে প্রিয় যিনি, তিনি হলেন আমার চৈতন্য মহাপ্রভু। এই গ্রন্থটি আমি আমার মহাপ্রভুর উদ্দেশ্যে উৎসর্গ করব। আর উৎসর্গ করতে গিয়ে তিনি এই শ্লোকখানি লিখে দিয়েছিলেন যে অনর্পিত চরিং চিরাত করুণাবতীর্ণ কলো সমর্পয়তুন্নত উজ্জ্বল রসাং স্বভক্তি শ্রিয়ম হরি পুরাট সুন্দর দ্যুতি কদম সন্দীপিত সদা হৃদয় কন্দরে স্ফুরত বসচি নন্দন। এখন যখন গ্রন্থটা রচনা হয়ে গেল, এবারে রূপ গোস্বামীপাদ গ্রন্থটা মহাপ্রভুকে দিলেন পাঠ করবার জন্য। আর মহাপ্রভু যখন গ্রন্থটা পাঠ করে পুনরায় রূপ গোস্বামীকে ফেরত দিয়েছেন, রূপ গোস্বামীপাদ দূরে দাঁড়িয়ে করজোড়ে মহাপ্রভুকে প্রশ্ন করলেন, প্রভু কেমন হয়েছে? কারণ দেখবেন বাবা, কোনো কীর্তনিয়া যদি কীর্তন গিয়ে নেমে যায়, তো শ্রোতা ভক্তরা যাবার সময় যদি বলে যায়, আহা বাবা কি কীর্তন শোনালে, একেবারে মন প্রাণ ভরিয়ে দিলে, তাহলে দেখবেন কীর্তনের একটু উৎসাহ বাড়ে বা প্রেরণা বাড়ে। তেমনি দেখবেন কোনো রাঁধুনি যদি রান্না করে যায়, তো নিমন্ত্রিত অতিথিরা যখন খেয়ে দিয়ে যাবার সময় বলে যায়, আহা বাবা কি রান্না করেছে, একবার হাত চেটে পুটে খেলাম, তাহলে দেখবেন ওই রাঁধুনিরও একটু প্রেরণা বা উৎসাহ বাড়ে। তেমনি রূপ গোস্বামীপাদ তো রন্ধন করেছেন, তবে প্রাকৃত নয়, একেবারে দিব্য রস রন্ধন করে মহাপ্রভু সম্মুখে সাজিয়ে দিয়েছেন। আর মহাপ্রভু যখন আস্বাদন করে উঠে দাঁড়িয়েছেন, এবারে রূপ গোস্বামীপাদ করজোড়ে প্রশ্ন করলেন, প্রভু কেমন হয়েছে? মহাপ্রভু হাসতে হাসতে বলে, রূপ এতক্ষণ সব ঠিক ছিল, কিন্তু এই প্রশ্নটা করেই তুমি মস্ত বড় একটা ভুল করে ফেলেছ। বলে কেন প্রভু, কি ভুল করেছি? বলে দেখো রূপ, এই যে এত সুন্দর একটা গ্রন্থ তুমি রচনা করেছো, এই গ্রন্থ রচনা করার ফলটা কি হয়েছে জানো? বলে কি হয়েছে না, তুমি এক বালতি দুধের মধ্যে এক ফোঁটা গোচনা মিশিয়ে ফেলেছ। রূপ গোস্বামীপাদ বলে কেন প্রভু, তোমার হঠাৎ কেন এরকম মনে হলো যে আমি এক বালতি দুধের মধ্যে এক ফোঁটা গোচনা মিশিয়ে ফেলেছি? বলে দেখো রূপ, আস্তে কথা নয়, বলে দেখো রূপ, গোটা গ্রন্থটা তুমি কৃষ্ণের লীলা লিখেছো। আর এই গোটা গ্রন্থটা কৃষ্ণ লীলা লিখতে গিয়ে প্রথম পাতাতে একেবারে দুম করে আমার একটা শ্লোক কেন ঢুকিয়ে দিয়েছে? তাহলে জগতে এরকম ভক্ত অনেক আছে যারা কৃষ্ণকে ভালোবাসেন, আমাকে মোটেই ভালোবাসেন না, আছে না? এই যেমন রামানুজ সম্প্রদায়ের ভক্তগণ যারা কৃষ্ণকে ভালোবাসেন কিন্তু মহাপ্রভুকে সহ্য করতে পারেন। যেমন বল্লভাচার্য সম্প্রদায়ের ভক্তগণ যারা কৃষ্ণকে ভালোবাসেন কিন্তু মহাপ্রভুকে মোটেই সহ্য করতে পারেন না। তাহলে জগতে এরকম ভক্ত অনেক আছেন যারা কৃষ্ণকে ভালোবাসেন কিন্তু আমাকে ভালোবাসেন না। এই গ্রন্থটা তারা যদি পাঠ করেন, প্রথম পাতার প্রথম শ্লোকটা তাদের কানে যখন ঢুকবে, সেটা বিষের মতো ঠেকবে না। তাহলে তুমি কি করেছো বুঝতে পারছো? তুমি এক বালতি দুধের মধ্যে এক ফোঁটা গোচনা মিশিয়ে ফেলেছো, তাই তোমার গোটা দুধটা নষ্ট হয়ে গেছে।
রূপ গোস্বামী পাদ দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে করজোড়ে মনে মনে হাসতে হাসতে বললেন যে প্রভু, তুমি যখন গ্রন্থটা পাঠ করছিলে আমি তখনই দূর থেকে তোমার মুখে মৃদু মন্দ হাসি দেখতে পেয়েছি, আর তাতেই আমার সব পাওয়া হয়ে গেছে। তুমি একবার কেন, তুমি লক্ষ লক্ষ বারও যদি আমায় বলো প্রভু, এই শ্লোকটা কেটে কিন্তু আমি কোনোদিন বাদ দেব না। আর ঠিক এমন সময় স্বরূপ দামোদর পাশ থেকে রূপ গোস্বামীকে ডেকে বলে, রূপ তুমি আমার কাছে এসেছো, তোমার গ্রন্থের প্রশংসা বাক্য যদি শুনতে হয় তুমি আমার কাছে এসো, আমি তোমায় বলে দিচ্ছি শোন। এই স্বরূপ দামোদর আবার কে জানেন বাবা? এই স্বরূপ দামোদর ছিলেন মহাপ্রভুর খুব ছেলেবেলার বন্ধু। ছেলেবেলা থেকেই মহাপ্রভুর সঙ্গে একসাথে একই টোলে পড়াশোনা করতেন তিনি। মহাপ্রভুকে এত ভালোবাসতেন যে মহাপ্রভু গান শুনতে ভালোবাসতেন বলে তিনি সঙ্গীত চর্চা পর্যন্ত করেছিলেন মহাপ্রভুকে শুনিয়ে আনন্দ দেবেন। শুধু তাই নয়, মহাপ্রভু সংস্কৃত শুনতে ভালোবাসতেন বলে তিনি বেনারসে গিয়ে সংস্কৃত শিক্ষা করে এসেছিলেন মহাপ্রভুকে শুনিয়ে আনন্দ দেবেন বলে। শাস্ত্রে এই স্বরূপ দামোদর সম্বন্ধে বলা হলো যে সঙ্গীতে গন্ধর্ব, শাস্ত্রে বৃহস্পতি। জগতে অনেক মানুষ আছে দেখবেন খুব মিষ্টি গানের গলা, কিন্তু শাস্ত্রজ্ঞান মোটেই নাই। আবার অনেকে আছে অগাধ শাস্ত্রের জ্ঞান, কিন্তু গানের গলা মোটেও ভালো নাই। কিন্তু স্বরূপ দামোদর তা নন, তিনি সঙ্গীতে গন্ধর্ব, শাস্ত্রে বৃহস্পতি। তাই স্বরূপ দামোদর সম নাই মহারথী। সেই স্বরূপ দামোদর তিনি বললেন, রূপ নিমাই দিনরাত কৃষ্ণ প্রেমে পাগল হয়ে থাকে, কখন কাকে কি বলতে গিয়ে কি বলে ফেলে তার কোনো ঠিক ঠিকানা নেই। তোমার গ্রন্থের প্রশংসা বাক্য যদি শুনতে হয় তুমি আমার কাছে এসো, আমি তোমায় বলে দিচ্ছি শোনো। ওই যে নিমাই তোমায় বললো না যে তুমি এক বালতি দুধের মধ্যে এক ফোঁটা গোচনা মিশিয়ে ফেলেছো, আমি তোমায় বলছি তুমি শোনো, তুমি এক বালতি দুধে এক ফোঁটা গোচনা নয়, তুমি এক বালতি দুধের মধ্যে একটা কর্পূর মাখানো মিশ্রির টুকরো মিশিয়ে দিয়েছো। নিতাই গৌর হরি বল। কারণ জগতে অনেক মানুষ আছে কিছুতেই দেখবেন দুধ খেতে পারে না, তারা দুধের গন্ধ তাদের সহ্য হয় না। কি মায়েরা ঠিক বলেছি না? অনেক বাচ্চারা শিশুরা দেখবেন কিছুতেই দুধ খেতে চায় না, তখন তাদের মায়েরা কি করে, জোর করে নাক টিপে তাকে দুধ খাওয়ায়। আবার অনেকে আছে দেখবেন দুধ খাওয়ার সঙ্গে সঙ্গে তার পিত্ত রোগ মানে অম্বল হয়ে যায়। কিন্তু দুধের মধ্যে যদি একটি কর্পূর মাখানো মিশ্রির টুকরো মিশিয়ে দেওয়া যায়, দেখবেন দুধের আসল গন্ধটা নষ্ট হয়ে গিয়ে সেখানে একটা মিষ্টি সুগন্ধ তৈরি হয়, যেটা খেতে কারো কোনো অসুবিধেই হয় না। আর শুধু তাই নয়, ওই কর্পূর মাখানো মিশ্রির টুকরো মেশানো দুধ যদি জগতে কেউ খায়, সঙ্গে সঙ্গে তার পিত্ত রোগটাও সেরে যায়। এটাই গৌর হরি বল, হরি বল। তাহলে তুমি কি করেছো বুঝতে পারছো? তুমি এক বালতি দুধের মধ্যে একটি কর্পূর মাখানো মিশ্রির টুকরো মিশিয়ে দিয়েছো, তাতে তোমার দুধটা আরো উৎকৃষ্ট থেকে উৎকৃষ্টতর হয়ে গেছে। তাহলে শ্লোকটা কি ছিল আমরা একটু শুনে নেব। বলে, অনর্পিত চরিং চিরাত করুণাবতীর্ণ কলো। অনর্পিত অর্থাৎ ন অর্পিত, মানে যা কোনোদিন কোনো যুগে কোনো কালে কাউকে কখনো অর্পণ করা হয় নাই, মানে দেওয়া হয় না, সেই অনর্পিত বস্তু করুণাবতীর্ণ কলো, করুণা করে এই কলির যুগে অবতীর্ণ হয়ে আমার ভগবান সেই বস্তু নিয়ে এলেন। কি সেই বস্তু? না সমর্পয়তুন্নত উজ্জ্বল রসাং স্বভক্তি শ্রিয়া। স্বভক্তি শব্দটা একটু ভালো করে অনুভব করতে হবে। দন্তস্বয় বফালা স্ব মানে হলো নিজের, অর্থাৎ নিজের সম্পদ। তা নিজের সম্পদ দেখবেন কেউ কাউকে সচরাচর দিতে চায় না, কি বাবা দেয় নাকি? আপনার লক্ষ লক্ষ টাকা থাকতে পারে, বিঘে বিঘে সম্পত্তি থাকতে পারে, আপনি লোককে দান করে দেবেন? তেমনি ভগবান কৃষ্ণের একটা স্বভাব আছে, এটা আমার কথা নয়, শাস্ত্রে বলা হলো যে কৃষ্ণ যদি ফিরে কভু ভুক্তি মুক্তি দিয়ে, ভক্তি নয় ভুক্তি, ভয় রসুকার পায় তয় রসিকার, ভুক্তি মানে হলো ভোগ আর মুক্তি মানে হলো মোক্ষ। বলে কৃষ্ণ যদি ফিরে কভু ভুক্তি মুক্তি দিয়া, প্রেম কভু নাহি দেন রাখেন লুকাই। এখন কেউ যদি বলে, প্রভু আমি সারা রাত জেগে তোমার কীর্তন শুনবো, তুমি শুধু কৃপা করে তোমার একতলা বাড়িটাকে, আমার একতলা বাড়িটাকে দোতলা করে দাও। ভগবান বললেন, দোতলা নয়, অল্পের উপর দিয়ে বেঁচে গেলাম বাবা, তো 4 তালা করে দেবো। আবার কেউ যদি বলে, প্রভু আমি সারা রাত জেগে তোমার কীর্তন শুনবো, তুমি শুধু কৃপা করে আমার মেয়েটাকে ভালো জায়গায় বিয়ে দিয়ে দাও। ভগবান বলেন, বেশ বেশ, কোনো চিন্তা নেই তোর, আমি তোর মেয়েকে খুব ভালো জায়গায় বিয়ে দিয়ে দেবো। আবার কেউ যদি বলে, প্রভু
আমি সারা রাত জেগে তোমার কীর্তন শুনবো, তুমি শুধু কৃপা করে এই মায়ার সংসার থেকে আমাকে মুক্তি পাইয়ে দাও। ভগবান বলে, আরে বাপ রে বাপ, আবার এটাও চাস? আচ্ছা ঠিক আছে, এটাও না হয় দিলাম। কিন্তু কেউ যদি বলে, প্রভু আমি সারাটা জীবন তোমার নাম করব, তুমি শুধু কৃপা করে তোমার ওই প্রেম বস্তুটা একবার আমাকে দাও। ভগবান সঙ্গে সঙ্গে বলে দিলেন যে ওটি হবে না বাছা, ওটা আমি তোমায় দিতেই পারবো না, কারণ ওটা আমার নিজের সম্পদ, আর ওটা আমি তুলে রেখে দিয়েছি আমার নিজের মানুষের জন্য। আমার নিজের মানুষ কারা? যারা হলেন বৃন্দাবনের ব্রজ গোপীগণ, যারা সর্বস্ব পরিত্যাগ করে আমার সুখকে নিজের সুখ করেছে। আমি কেবলমাত্র আমার নিজের সম্পদটুকু আমি তাদের জন্য তুলে রেখে দিয়েছি, ওটা তোমাদের দিতে পারবো না। সেই ভগবান যখন গৌর হয়ে এলেন কলির জীবের মাঝে, যা এতদিন কেবলমাত্র কিশোরীর হৃদয় ভাণ্ডারেই লুকানো ছিল, সেই ইন্দ্রের বাঞ্ছিত ধন, ব্রহ্মার বাঞ্ছিত ধন, গোলকের গোপনের ধন, কিশোরীর হৃদয় ভাণ্ডারের ধন তিনি সেধে যে জীবের দ্বারে দ্বারে কৃপা করে দান করলেন। কি সেই বস্তু? না ব্রজের উন্নত উজ্জ্বল রস। উন্নত উজ্জ্বল, উজ্জ্বল মানে কি ও মায়েরা? উজ্জ্বল মানে কি? চকচকে। তাহলে উন্নত ধরনের চকচকে রস। কি বিদঘুটে বাংলা হয়ে যাচ্ছে দেখুন। বলে রস আবার কখনো চকচক করে নাকি? এই যে হিরে, চুনি, পান্না, মতি, প্রবাল, দামি দামি রত্ন যদি এক জায়গায় একসঙ্গে রাখা যায়, কোনটা বেশি চকচক করবে? হিরে। এর জন্য দেখবেন বাজারে হীরের মূল্যটা সব চাইতে বেশি। তাহলে রত্নের মধ্যে যেটা সবচাইতে মূল্যবান সেটা যেমন চকচক করে, তেমনি রসের মধ্যেও যেটা সবচাইতে উৎকৃষ্ট সেটাই তো চকচক করবে বাবু। তাহলে বৃন্দাবনে মুখ্য রস কটি? না 5টি। কি কি? শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধু। শান্ত রস মানে ওই যে সাধু সন্ন্যাসী, ত্যাগীগণ, যোগীগণ, ঋষিগণ তারা দিন রাত পাহাড়ের গুহাতে বসে বসে পরমেশ্বরকে চিন্তা করছে, আর নয়ন মুদে তারা কেবলই বলছে হরি ওম। অর্থাৎ বিলীন করে দিচ্ছে তারা নিজেদেরকে, যে তুমি পরমাত্মা আর আমি হলাম জীবাত্মা, তোমার সঙ্গে তুমি আমাকে বিলীন করে নাও। এই হলো শান্ত রস। আবার কেউ যদি বলে, কেউ যদি মনে করে যে সে আমার প্রভু আর জন্মে জন্মে আমি তার চরণের দাস, সে হলো দাসরসের ভক্ত। আবার কেউ যদি ভাবে আমি অর্জুনের মতো ভগবানের বন্ধু হব, আমি শ্রীদাম, সুবল, সুদামার মতো কৃষ্ণের সখা হব, তারা হলো সখ্যরসের ভক্ত। আবার কেউ যদি ভাবে আমি নন্দরাজার মতো কৃষ্ণের বাবা হব, আমি যশোদার মতো কৃষ্ণের মা হব, সে হলো বাৎসল্য রসের ভক্ত। আবার কেউ যদি ভাবে যে সে আমার প্রিয়তম আর আমি হলাম তার প্রিয়তম, এই হলো মধুর রস। আর এই মধুর রসটা এমনই রস বাবা, যে প্রিয়তমার মাথার চুল থেকে একেবারে পায়ের নখ পর্যন্ত প্রিয়তমের সেবাতে লাগে। একটু আস্তে কথা বলবেন না, প্রিয়তমার মাথার চুল থেকে একেবারে পায়ের নখ পর্যন্ত প্রিয়তমের সেবাতে লাগে। এই দেখুন রাধারানী কি রঙের শাড়ি পরলে কৃষ্ণ খুশি হবেন? রাধারানী সেই রঙের শাড়িটাই পরতেন। রাধারানী কেমন করে চুল বাঁধলে কৃষ্ণ খুশি হবেন? রাধারানী সেইভাবেই চুলটা বাঁধতেন। রাধারানী তার চুলে কি রঙের ফুল গুজলে কৃষ্ণ খুশি হবেন? রাধারানী সেই রঙের ফুলটাই গুজতেন। রাধারানী তার নখে কি রঙের নেল পালিশ পরলে কৃষ্ণ খুশি হবেন? রাধারানী সেই রঙের নেল পালিশটাই পরতেন। তাহলে মধুর রসটা এমনই রস যে প্রিয়তমার মাথার চুল থেকে একেবারে পায়ের নখ পর্যন্ত প্রিয়তমের সেবাতে। আর রসের মধ্যে যেটা সবচাইতে মূল্যবান সেটাই তো চকচক করবে। তাহলে বৃন্দাবন এই যে মুখ্য রস 5টি, শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর, আর এই 5টি রসের মধ্যে সবচাইতে উন্নত উজ্জ্বল রস হলো এই মধুর রস, যেটা দেবার জন্য ভগবান গোলক থেকে এসেছিলেন ভূলোকে। তাই বললেন সমর্পায়ত উন্নত উজ্জ্বল রসাং
स्वभक्ति श्रियम हरिपुराट सुंदर द्रुति कदम्ब संदीपित सदा हृदय कंदरे स्फुरत शचीनंदन। এবারে আমরা একটু রূপ গোস্বামীর সঙ্গে ঝগড়া করে নেব। বলে, হে রূপ গোস্বামী পাদ, আপনি এত বড় একজন বিদগ্ধ পণ্ডিত, একসময় সারা বাংলার অর্থমন্ত্রীত্বের দায়িত্ব পালন করেছেন। শুধু তাই নয়, তখনকার দিনে আপনি সারা ভারতের 5 জন পণ্ডিতের মধ্যে একজন ছিলেন। আপনি কত মূল্যবান মূল্যবান গ্রন্থ লিখে আপনি বৈষ্ণব সমাজকে উদ্বুদ্ধ মানে উপহার দিয়ে গেছেন, সমৃদ্ধ করেছেন। আপনি আপনার মতো একজন এত বিদগ্ধ পণ্ডিত, আপনি এইরকম একটা কাঁচা শব্দ লিখবেন, এটা আমরা কল্পনাও করতে পারি। কারণ শাস্ত্রে বলা হলো হৃদয় হলো মন্দির, আর আপনি এখানে হৃদয়কে কন্দর বলে দিলেন। ওই যে আপনি বললেন না যে সদা হৃদয় কন্দরে, কারণ মন্দিরে বললে অসুবিধা কিছু, কন্দর কেন বলতে গেলেন? কারণ মন্দির মানে হলো দেবগৃহ, আরাধনার গৃহ, যেখানে ভগবান থাকেন, যেখানে দেবদেবীরা থাকেন। আর কন্দর মানে হলো গুহা, যেখানে হিংস্র পশুরা থাকেন, বাঘ থাকে, শৃগাল থাকে, কুকুর থাকে, সাপ থাকে, ভূত থাকে, পিশাচ থাকে। আপনি হৃদয়টাকে মন্দির না বলে আপনি কন্দর কেন বলতে গেলেন? এটা আপনি ভুল করলেন না? রূপ গোস্বামী পাদ করজোড়ে বললেন, বাবা আমার অপরাধ নিও না, আমি হৃদয়টাকে মন্দির বলতেই পারতাম, কিন্তু ইচ্ছে করে বলিনি। কেন জানো? কারণ হৃদয় আমার মন্দির ততদিন ছিল যতদিন আমি মাতৃ জঠরে ছিলাম। কারণ সেদিন আমার মা খেলেই আমার খাওয়া হয়ে যেত। আমি জানতাম না যে লোভ কাকে বলে, আমি সেদিন বুঝতাম না যে ক্রোধ কাকে বলে। কিন্তু যখনই আমি ভূমিষ্ঠ হলাম, একে একে 6টা পশু এসে আমার হৃদয় মন্দিরটাকে দখল করে নিল। ওই পশু 6টি কারা কারা? না কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। যে মন্দিরে ভগবান না থেকে পশুরা থাকে, সেই মন্দির কি মন্দির থাকে? সে মন্দির যে গুহা হয়ে যায়। তবে শুনেছি জগতের কোন সাধু বা সন্ন্যাসী যদি কৃপা করে কোন গুহার মধ্যে প্রবেশ করে ধনী জ্বালিয়ে বসে থাকে, তাহলে তার ভয়ে সেই গুহাতে কোনো পশুরা প্রবেশ করতে পারে না। হে চৈতন্য মহাপ্রভু, তুমি তো জগতের শ্রেষ্ঠ সন্ন্যাসী, তুমি কৃপা করে আমার হৃদয় গুহার মধ্যে প্রবেশ করে তোমার জ্ঞানের আলোটা জ্বালিয়ে তুমি কৃপা করে আমার হৃদয় গুহাটাকে মন্দির করে দাও। কৃপা করে তুমি মন্দির করে দাও, কৃপা করে তুমি মন্দির করে দাও। তাই সদা হৃদয় কন্দরে স্ফুরত শচী নন্দন। দেখুন বাবা, যারা পণ্ডিত তারা শেষেও তাদের পাণ্ডিত্য চাই রেখে যান। আমার মহাপ্রভুর কত নাম বলুন তো? কেউ বলে গোরা, কেউ বলে গৌরহরি, কেউ বলে নদিয়ার চাঁদ, কেউ বলে নিমাই, কেউ বলে বিশ্বম্ভর। কিন্তু এতগুলো নামের মধ্যে একটা নামে রূপ গোস্বামী পাদ তাকে ডাকলেন। তিনি কি নাম দিলেন? না শচী নন্দন। কেন? তার কারণ যে শচীমাতা আমার মহাপ্রভুর মতো একটা রত্ন আমাদেরকে উপহার দিয়েছেন, সেই মাকে একটা প্রণাম জানাবো না? তাহলে শচীনন্দন বলাতে কি হলো? আমার মহাপ্রভুকেও শ্রদ্ধা জানানো হলো, আবার মহাপ্রভুর মাকেও প্রণাম জানানো হলো। নিতাই গৌর হরিবোল হরিবোল হরিবোল। সেই শচীনন্দন শ্রীমান মহাপ্রভুর শ্রীচরণে প্রণাম জানিয়ে আমরা আস্বাদন করছি। আমাদের বর্তমান আলোচিত বিষয়বস্তু হলো মহাপ্রভুরই এক প্রিয় ভক্তের কথা, যার নাম হলো ভক্ত হরিদাস। আগে একটু গৌর কথা সাধন করে নেব, তারপরে আমরা হরিদাসের কথা শুনব। মহাজন লীলার এক পাশে দাঁড়িয়ে বললেন যে কলি ঘোর তিমিরে গড়াসল জগজন ধর্ম করম রহুদূর। অর্থাৎ এই কলির অন্ধকার যখন সমগ্র যুগটাকে গ্রাস করেছে, ঠিক তখনই অন্ধকার থেকে আলোর পথে দেখাবার জন্য যিনি এলেন, তিনি কে জানেন? ওগো অসাধনে চিন্তামণি, আমার বিধি মিলাল আনি অভয় সাধনে চিন্তা
বিধিবিলা অলু আনি আহায় অসাধনে চিন্তামণি বিধি মিলা আনি অভয় সাধনে চিন্তা মনি আগা বিধিবিলা অলু আনি আমার গোরা বড় দয়ার ঠাকুর আমার গোনা বড় দয়ার ঠাকুর আমরা এমন দয়াল আজ দেখি না আমরা এমন দয়াল আর দেখি না আমরা এমন দয়াল আজ দেখি না যে জন সেধে যেছে হরিনামে প্রেম বিলায় এমন দয়াল আজ দেখি না সেজন সে যেছে নামে প্রেম বিলায় এমন দয়াল আর দেখি না যে জন সেধে যেছে হরিনামে প্রেম বিলায় আমরা এমন দয়াল আজ দেখি নাই সেজন সে নামে প্রেম বিলায় এমন দয়াল আর দেখি না যে জন সেধে যেছে নামে প্রেম বিলায় ওই না কলির জীবের দরে দরে যেছে নামে প্রেমের বিলায় জীবের হাতে ধরে আর পায়ে পড়ে যেছে নামে প্রেম ওই বিলায় ধুলাই বড় ধরে গিয়ে যেছে যেছে নামে প্রেম বিলায় এমন দয়াল আর দেখি না কত বলবো তার কথা বাবা এক মুখে বলে শেষ করা যায় না। ব্রহ্মা চতুর্মুখে যার কথা বলে শেষ করতে পারেনি, ভোলানাথ পঞ্চমুখে যার কথা বলে শেষ করতে পারেনি, আমরা এক মুখে কতটুকু বলবো? তবে একটু বলার চেষ্টা করি যতটুকু বলতে পারি। প্রথমে যদি তার রূপের কথা বলতে যাই তাহলে বলবো রূপ ছিল তার অনবদ্য, কোটি কামদেব যার রূপ দেখে মূর্ছা যেতেন এমন রূপের উপবান ছিলেন আমার গৌর সুন্দর। আর গুণের কথা বলতে গিয়ে বলবো বাবা গুণ ছিল তার অপরিসীম, অর্থাৎ যার কোনো সীমায় হয় না। আর অবদান যা ছিল অনির্বচনীয়, মানে বদনে বলে শেষ করা যায় না। কি দেননি তিনি আমাদের, ভাবুন তো। আজ থেকে প্রায় 538 বছর পূর্বে আমরা যদি নবদ্বীপের মাটিতে ফিরে যাই বাবা, কি ছিল না সেখানে? বড় বড় টোল ছিল, বড় বড় পণ্ডিত ছিল, সেই পণ্ডিতদের পাণ্ডিত্য ছিল, আবার সেই পাণ্ডিত্যের অহংকারও ছিল, অর্থ ছিল, মানুষে মানুষে ঠেকাঠেকি ছিল, কিন্তু একটি বস্তুর অভাব ছিল যার নাম হলো প্রেম বা ভক্তি। সোজা কথায় নবদ্বীপে একটি প্রদীপ ছিল, সেই প্রদীপে তেল ছিল, তাতে সলতে ছিল, পাশে আগুনও ছিল, কিন্তু অগ্নি প্রজ্বলিত করবার মতো কেউ ছিল না। কিন্তু আমার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর আবির্ভাবে যেদিন হতে ওই প্রদীপটিতে অগ্নি প্রজ্বলিত হয়েছিল, আর সেই যে বলা শুরু হলো জয় নবদ্বীপ ভারত প্রদীপ। আজকে আমরা হরিসভায় দাঁড়িয়ে অহংকার করে চিৎকার করে গলা ফাটিয়ে বলতে পারি যে নবদ্বীপ আজকে শুধু ভারতের প্রদীপ নয়, সুধাম নবদ্বীপ আজকে গোটা বিশ্বের প্রদীপ, সারা পৃথিবীর প্রদীপ। কি আপনারা সকলে একমত নিশ্চয় আমার সঙ্গে? এ দেখুন আজকে কত দেশ বিদেশ হতে কত অগণিত গৌর ভক্ত দল তারা দিবানিশি নবদ্বীপের মাটিতে এসে নামের মালা হাতে করে তারা গৌর 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 করছে। কিন্তু দুঃখ লাগে কোথায় জানেন? আমরা যারা এই বাংলার মাটিতে জন্মেছি, আমরা যারা বাঙালি মায়ের সন্তান, আমরা যারা বাংলা ভাষায় কথা বলি, আমরা গর্ব করে অহংকার করে বলতে পারি যে গৌর আমাদের ভগবান, আমাদের বাঙালির ভগবান। কিন্তু যে গৌর আমাদের এত কিছু দিয়েছেন, আমরা তাকে কি দিতে পেরেছি বাবা? কি দেননি তিনি আমাদের, ভাবুন তো। যার সন্ধান কেউ জানতো না, যা চিরগোলকে গোপনে ছিল,
বাবা কোনো অধিকার ছিল না, এই হরিনাম সংকীর্তন করা তো দূরের কথা, শ্রবণেরই অধিকার আমাদের এই কামাসক্ত জীবের কারো ছিল না। অধিকার দিয়েছিলেন আমার চৈতন্য মহাপ্রভু। একমাত্র সাধু সন্ন্যাসী ত্যাগী ছাড়া এই হরিনাম সংকীর্তন করা এবং শ্রবণ করা কোনোটারই অধিকার আমাদের সাধারণ জীবের ছিল না। এই অধিকার দিয়েছিলেন আমার চৈতন্য মহাপ্রভু, যিনি কোনো জাতের বিচার করেননি। আজ থেকে 500 বছর আগের সমাজ ব্যবস্থার কথাটা একবার ভাবুন চোখ বুঝে। কোন ব্রাহ্মণ যদি শূদ্রের ছায়া মারাতো, তাকে গঙ্গা স্নান করে প্রায়শ্চিত্ত করে ঘরে উঠতে হতো। মহাপ্রভুর কি অবদান দেখুন। আজকে এই দেখুন, এই যে হরিবাসরে আপনারা বসে কীর্তন শুনছেন, ব্রাহ্মণ শূদ্রের গায়ে গা ঠেকিয়ে, শূদ্র ব্রাহ্মণের গায়ে গা ঠেকিয়ে কেউ জিজ্ঞেস করে, বাবা তুমি কোন জাত? এটা আমার মহাপ্রভুর কৃপা, মহাপ্রভুর অবদান। হয়তো বলবেন, বাবা কেন? রাম অবতারে দেখেছি ভগবান রামচন্দ্র, তিনিও জাতের বিচার করেননি। তিনি যখন 14 বছর পিতৃসত্য পালনের তরে বনবাসে গেলেন, সেখানে গিয়ে তার গুহক চণ্ডালের সঙ্গে মিত্রতা হয়েছিল। তাহলে অযোধ্যার যুবরাজ হলেন রামচন্দ্র, তিনি ছিলেন উঁচুতলার মানুষ, আর গুহক চণ্ডাল সে তো শূদ্রের কুলে জন্মগ্রহণ করেছিল, চণ্ডাল কুলে জন্মগ্রহণ করেছিল, তাহলে সে তো নিচুতলার মানুষ। তিনি তো তাকে কোল দিয়েছিলেন। বলে হ্যাঁ দিয়েছিলেন, তবে ওটা ছিল একদিনের লীলা। যেদিন অযোধ্যায় ফিরে এসে রামচন্দ্র রাজা হয়েছিলেন, সেদিন আর গুহক চণ্ডালকে মনে রাখেননি তিনি। কিন্তু আমার গৌর ভগবান পথে চলেছেন হরিনাম গাইতে গাইতে, পথের দুধারে দাঁড়িয়ে একদল ছোট জাত, সমাজে যারা নিপীড়িত, নিষ্পেষিত, অবাঞ্ছিত, যাদেরকে দেখলে উঁচু জাতের শ্রেণীরা দূর দিয়ে হেঁটে যায় ছোঁয়া লাগবার ভয়, তারা মহাপ্রভুকে দেখে একটু দূরে সরে দাঁড়ালো। মহাপ্রভু বলেন, কি গো, আমায় দেখে দূরে সরে যাচ্ছ কেন? হরি বল, হরি বল, হরি বল। তারা বলেন, ঠাকুর আমরা যে ছোট জাত, আমাদের ছুঁয়ে দিলে তো তোমার জাত চলে যাবে। ভগবান বলেন, যাক না জাত, এই জাত যেতে 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 দেখবে আমাদের একদিন একটা নিজস্ব জাত হয়ে গেছে, যে জাতের নাম হবে বৈষ্ণব জাত, যে সমাজের নাম হবে বৈষ্ণব সমাজ। তোমরা একবার বলো হরি বল, দেখবে আর কোন জাতের বিচার, জাতের বেলায় তোমাদের থাকবে না। কত বলবো বাবা তার কথা, এক মুখে বলে শেষ করা যায় না। তবু যতটুকু বলার চেষ্টা করি আমরা একটু বলতে, সেটুকু বলার চেষ্টা অন্তত করি। ভাই রে ভাই আমার গোরা গুণ, গোরা গুণ কহনে না যায়, আমার গোরা গুণ কহনে না যায়। গগনে না যায়, আমার গোরা গুণ কহনে না যায়, আমার গোরা গুণ গগনে না যায়, গোরা গুণ কহনে না যায়, গোরা গুণ, গোরা গুণ আমার গোরা গুণ, গোরা গুণ, গোরা গুণ কহনে না যায়, আমার গোরা গুণ কগনে না যায়, আমার গোরা গুণ কহনে না যায়, আমার গোরা গুণ কগনে না যায়। কত শত আনন্দ, কত চতুরানন, আগা কত শত আনন, কত চতুরানন, কত শত আনন, কত চতুরানন, আগা কত শত আনন, আমার আমার প্রাণ গৌর, আমার আমার ভাবে নিধি প্রাণ গৌর, প্রাণ
আরে কত চতুরানন আগা কত শত আনন আগা কত চতুরানন তারা বরণিয়া ওরে নাহি গোরা গুলো কহনে না যায় আমার গুণগুণ তাই গৌর হরিবল। কহনে না যায় আমার গুণগুণ কখনে আগে গৌরাঙ্গ গুণের কথা এক বদনে বলে শেষ করা যায় না। বলছে কত শত আনন, কত চতুরানন। আনন মানে হলো বদন, শত বদনেও বলে শেষ করতে পারেনি, চতুর্বদনে তো বলে শেষ করতে পারেইনি, পঞ্চবদনের কথা বাদই দিলাম। শতবদনেও গৌরাঙ্গ গুণের কথা বলে শেষ করা যায় না। তাই বলে কত শত আনন কত চতুরানন বরণিয়া ওর নাহি পায়। শুধু তাই নয়, বেদ বিদ্যা সরদর্শন জানুত, সে যদি আমার গৌরাঙ্গ নাহি ভজে, সে যদি আমার গৌরাঙ্গ নাহি ভজে। বেদ বিদ্যা সরদর্শন জানত, সে যদি আমার গৌরাঙ্গ নাহি ভজে, সে যদি আমার গৌরাঙ্গ নাহি ভজে। ওগো বৃথা তারি অধ্যয়ন, তারে লোচন বিহীন জন, দর্পণে অন্ধের কিবা কাজে। আগা দর্পণে অন্ধে এইবা কাজে। তারে আসা যাওয়া বিফল হলো, আর আসা যাওয়া বিফল হলো জগতে তারে আসা যাওয়া বিফল হলো, জগতে আসা যাওয়া বিফল হলো। যেজন আমার গৌর চিন্তা না করিল, তারে আসা যাওয়া বিফল হলো। ওগো গৌর চিন্তা চিন্তা না করিল, আসা যাওয়া বিফল হলো। 84 লক্ষ জনি ভ্রমণ করে সাধের মানব জন্ম পেয়েছি, কিন্তু মানুষের কাজ আমরা কি করতে পেরেছি? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এই যে আমরা মানব জাতি কি মনে করলাম, একটু ভালো মন্দ খেলাম, ভালো জায়গায় বেড়াতে গেলাম, একটা ভালো বাসা বাঁধলাম, আমরা ধরে নিলাম যে মানুষের কাজ করে ফেললাম। ভালো মন্দ খেলাম, শীতকালে একটু দার্জিলিং বা গ্যাংটক বেরিয়ে এলাম, মনে করলাম মানুষের কাজ করে ফেলেছি। মহাজন বললে, বাবা তুমি বেড়াতে গিয়ে মানুষের কাজ করে ফেলেছো? তো বেড়াতে তো পাখিরাও যায়, তাহলে তোমার সঙ্গে পাখির পার্থক্য রইল কোথায়? এই যে তুমি তো দার্জিলিং বেড়াতে গেছো, আর শীতকালে দেখো সেই সাইবেরিয়া থেকে সাইবেরিয়ান পাখিগুলো উড়িষ্যার জঙ্গলে বেড়াতে আসে, তাহলে তোমার সঙ্গে পাখির পার্থক্যটা রইল কোথায়? বলে আশ্চর্য ব্যাপার, আমরাও বেড়াতে যাই, পাখিরাও বেড়াতে যাই বলে পাখির সঙ্গে আমাদের কোনো পার্থক্য নেই। তাহলে এই যে এত সুন্দর একটা বাসা বেঁধেছি, 3 তলা করেছি, দামি দামি শ্বেত পাথরের টাইলস মেঝেতে লাগিয়েছি, কত সুন্দর ঝাড়বাতি লাইট ইত্যাদি লাগিয়ে বাসাটাকে সাজিয়েছি, পাখিরা পারবে এত ভালো বাসা বাঁধতে, যে পাখির সঙ্গে তুলনা করছো বাবা তুমি আমার? মহাজন বলে, বাবা তুমি কত ভালো বাসা বেঁধেছো। বাবুই পাখিকে দেখেছো? খড়কুটো দিয়ে দেখবেন তাল গাছের উপরে কি সুন্দর 2 তলা 3 তলা বাসা বেঁধে ফেলে। শুধু তাই নয়, মায়েরা লক্ষ্য করে দেখবেন, সেখানে দেখবেন আবার জোনাকি পোকা ধরে নিয়ে গিয়ে আবার ইলেকট্রিসিটিরও ব্যবস্থা আছে। তাহলে মানুষের এত বুদ্ধি কোথায়? তাহলে পশু পাখির সঙ্গে মানুষের পার্থক্যটা কোথায়? তাহলে পার্থক্যটা একটি জায়গায়, সেটা হলো পশু পাখি তারা সারা জীবন চেষ্টা করলেও কোনোদিনও বদন ভরে হরিও বলতে পারবে না, কৃষ্ণও বলতে পারবে না, গৌরও বলতে পারবে না। কিন্তু এই যে আমরা মানব জাতি, আমরা ইচ্ছে করলে বদন ভরে হরি বলতে পারি, আমরা ইচ্ছে করলে বদন ভরে গৌর বলতে পারি, কৃষ্ণ বলতে পারি।
বেদ পড়েছি, বিদ্যার্জন করেছি, পাণ্ডিত্য অর্জন করেছি, কিন্তু গৌর ভজন করি না। অন্ধকে আয়না দিয়ে যদি বলা হয় বাবা তোমার মুখটা কেমন একটু দেখো তো, যে চোখে দেখতে পায় না আয়না তার কোনো কাজে লাগবে কি? তেমনি গৌর প্রেম শূন্য হৃদয়ে ওই বেদ বিদ্যা পাণ্ডিত্য হলো অন্ধের সম্মুখে আয়নার মতো, কোনো দরকার নেই, কিচ্ছু হবে না যদি গৌর প্রেম হৃদয়ে না থাকে। আহা, তাই তো মহাজন বললেন তার আসা যাওয়া বিফল হলো, তার আসা যাওয়া বিফল হলো। যেটা আমার গৌর চিন্তা না করিল, জগতে তার আসা যাওয়া বিফল হলো। জন গবর চিন্তা চিন্তা না করিল, তারে আসা যাওয়া বিফল হলো। যে জন আমার গৌর চিন্তা চিন্তা না করিল, জগতে তার আসা যাওয়া বিফল হলো। অগো গৌর চিন্তা চিন্তা না করিল, তার আসা যাওয়া বিফল হলো। যে জন গৌর চিন্তা না করিল, গৌর বলে নাকা দিল, অগো গৌর চিন্তা না করিল, আমি গৌর বলে নাকা দিল, আমার গৌর চিন্তা না করিল, আমি গৌর বলে নাকা দিল, আমার গৌর চিন্তা না করিল, তাই গৌর হরিব চিন্তা না করিল, গৌর বলে না কাঁদিল, চিন্তা না করিল, গৌর বলে না কাঁদিল, তার আসা যাওয়া বিফল হলো। কোনো কিছু প্রয়োজন নেই বাবা, বেদ বিদ্যা পাণ্ডিত্য দরকারই নেই, যদি হৃদয়ে ভক্তি বস্তুটুকু থাকে, প্রেম যদি থাকে। ভক্তি বা প্রেম, এই প্রেমের কাছে কিন্তু সকল পাণ্ডিত্য খর্ব হয়ে গেছে। এখন পুজো করতে বসে আপনি যদি বিষ্ণু চরণে ফুল দিয়ে বলেন বিষ্ণায় নমঃ, তাহলে কিন্তু ভুল মন্ত্র। কৃষ্ণ চরণে ফুল দেবার সময় আমরা বলবো কৃষ্ণায় নমঃ, ব্যাকরণে, সংস্কৃত ব্যাকরণে ওটা হলো ঠিক মন্ত্র। আর বিষ্ণু চরণে ফুল দিতে গিয়ে আমরা বলবো বিষ্ণু বে নমঃ। কিন্তু ভগবান বললেন যে কেউ যদি ভক্তি ভরে আমাকে বিষ্ণায় নমঃ বলে ফুল দেয়, আর অভক্তিতে যদি কেউ বিষ্ণু বে নমঃ বলে ফুল দেয়, তাহলে ওই বিষ্ণায় নমঃ মানে ভুল মন্ত্রটার ফুলটা আমি আগে গ্রহণ করি, যাইনি, কারণ ওখানে ভক্তি মিশ্রিত আছে। এই ভক্তিটা আগে প্রয়োজন। সে কেমন হয়েছে জানেন? মহাপ্রভু তখন ঝাড়িখণ্ডের পথে দাক্ষিণাত্যে গমন করেছে সন্ন্যাস গ্রহণ করার পর। তো সেই দাক্ষিণাত্যের একটি বিক্ষিপ্ত ঘটনা, এক ব্যক্তি গুরুর কাছে দীক্ষা গ্রহণ করেছেন, গুরুদেব দীক্ষা দান করেছেন শিষ্যকে, আর দীক্ষা দিয়ে শিষ্যকে আদেশ করেছেন যে বাবা আর কিছু পারিস বা না পারিস, অন্তত প্রত্যেক দিন স্নান করে এক অধ্যায় গীতা পাঠ করবি, এটা আমার আদেশ। কিন্তু গুরুদেব জানেন না যাকে তিনি আদেশ করলেন তার শিষ্যটির অক্ষর জ্ঞানী নাই, মানে লেখাপড়াই জানে না। এদিকে শাস্ত্রে বলেছে গুরু বাক্য লঙ্ঘন করতে নাই। ভদ্রলোক বড় দুশ্চিন্তায় পড়ে গেলেন। একদিকে গুরুদেবের বাক্য রক্ষা করতে হবে, অপরদিকে আমার অক্ষমতা, পড়তেই তো জানি না, আমি কি করব? এখন বাড়িতে এসে
ভেবেচিন্তে একটা বুদ্ধি স্থির করলেন। পড়তে তো জানে না, তাই স্নান করে গীতাটা হাতে করে গীতার পানে চেয়ে বসে থাকে। একদিন, দুদিন, 3 দিন, 4 দিন অতিবাহিত হয়ে যাবার পরে ওই স্নান করে যখনই গীতা হাতে নিয়ে বসে থাকে, গীতার পানে চাইলেই সে অঝরে নয়নের জলে বদন ভাসি কাঁদে। খবরটা ধীরে ধীরে পাড়ায় রটে গেল। পাড়া প্রতিবেশীরা বলা বলি শুরু করলো, কি আমার গীতা পাঠক, লেখাপড়া জানে না, গীতা হাতে নিয়ে বসে উনি কাঁদতে বসেছে। যত সব বুজরুকি, যে লেখাপড়াই জানে না, সে গীতার কি মর্মার্থ বুঝলো যে গীতা হাতে নিয়ে বসে কাঁদতে শুরু করেছে। আর মহাপ্রভু তখন ওই পথ দিয়ে যাচ্ছে। ওই কথাগুলো, প্রতিবেশীদের কথাগুলো কানে যেতেই মহাপ্রভু সেই বাড়ির মধ্যে প্রবেশ করলেন। গিয়ে দেখছে সত্যই এক ব্যক্তি গীতা হাতে করে বসে কাঁদছে। মহাপ্রভু তার কাছে গিয়ে করজোড়ে বললেন, আচ্ছা বাবা, গীতার কোন অধ্যায়টা পাঠ করে তোমার এত প্রেম ভক্তি এলো, আমায় একটু বলতে পারো? কারণ আমিও জীবনে বহুবার গীতা পাঠ করেছি, কিন্তু তোমার তো এমনি করে কোনোদিন কাঁদতে পারি। তুমি যদি আমায় একটু বলে দাও যে গীতার কোন অধ্যায়টা পাঠ করে তোমার এত প্রেম ভক্তি এসেছে, তাহলে আমিও সেই অধ্যায়টা পাঠ করে তোমার মতো একটু কাঁদতে পারবো। তখন সেই ব্যক্তি মহাপ্রভুর দিকে তাকিয়ে করজোড়ে বললেন, জানি না সন্ন্যাসী ঠাকুর তুমি কে, তুমি হয়তো ভাবছো যে আমি গীতা পড়ে কাঁদছি, তা নয়। কারণ আমার অক্ষর জ্ঞানী নাই, আমি লেখাপড়াই জানি না। কিন্তু গুরুদেব আমায় আদেশ করেছে দীক্ষাদানের পরে যে প্রত্যেক দিন মধ্যাহ্নে 1 অধ্যায় গীতা পাঠ করবার জন্য। আমি তো পড়তে জানি না, ওদিকে গুরু বাক্য লঙ্ঘন করতে পারছি না। তাই গুরু বাক্য রক্ষা করবার জন্য আমি স্নান করে গীতাটা হাতে নিয়ে গীতার পানে চেয়ে চেয়ে বসে থাকতাম। একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন অতিবাহিত হয়ে যাবার পরে হঠাৎ আমার লক্ষ্য গেল যে গীতার ওপরে যে ছবিটা আছে তাতে অর্জুনের রথের সারথি হয়েছেন ভগবান। অর্জুন কত বড় ভাগ্যবান যে তার রথের সারথি স্বয়ং ভগবান। ভগবান স্বয়ং অর্জুনের রথটাকে চালিয়ে পাণ্ডব শিবির থেকে কুরুক্ষেত্রের মাঠে নিয়ে যাচ্ছে। তেমনি অর্জুনের মতো করে কবে যে আমার এই দেহ রথের সারথি হবেন ভগবান, কবে আমার এই রথটাকে চালিয়ে ভগবান বৈকুণ্ঠের পথে নিয়ে যাবে সংসার শিবির থেকে, আমি শুধু সেই কথা ভেবে কাঁদছি। মহাপ্রভু ছুটে গিয়ে তাকে জড়িয়ে ধরে বলেছিলেন, বাবা, জানি না এই জগতে গীতা পড়ে কেউ কিছু পেয়েছে কিনা, কিন্তু আমার নজরে তুমি হলে সার্থক গীতা পাঠক। তোমার মতো এমনি করে যদি কেউ গীতার মর্মার্থ বুঝতো, তাহলে জগতে এমন হিংসা, দ্বন্দ্ব এসব কিছুই থাকতো না। ভক্তিতে এবং প্রেমে পরিপূর্ণ হয়ে যেত জগৎটা। এটাই গৌর হরিবোল হরিবোল। তাই ভক্তিটা বড় প্রয়োজন। বিদ্যা পাণ্ডিত্য ওটা পরের কথা, আগে ভক্তি দরকার। কারণ যখনই ভক্তি না থাকবে তখন দেখবেন শাস্ত্র পড়ে শুধু যুক্তি আসবে, আর যুক্তিতে ভগবান মেলে না, ভক্তিতে ভগবান পাওয়া যায়। তাই বললেন, বেদ বিদ্যা দুহু নাহি জানত, সে যদি আমার গৌরাঙ্গ করে সার, সে যদি আমার গৌরাঙ্গ করে সার। বেদ বিদ্যা তবু নাহি জানত, সে যদি আমার গৌরাঙ্গ করে সার, যদি আমার গৌরাঙ্গ করে সার। ঠাকুর নয়নানন্দেতে ভনে সেই সে সকলই জানে, সর্বসিদ্ধি করো তলে তার, সর্বসিদ্ধি কোনো তলে তার। তারে আসা যাওয়া সফল হলো, আসা যাওয়া সফল হলো। যেজন আমার গৌর চরণ সারে করিল, জগতে তার আসা যাওয়া সফল হলো। আমি গৌর চরণ
চরণ সারি করিল আশা যাওয়া সফল হলো এজন আমার গৌর চরণ সারি করিল আরে আসা যাওয়া সফল হলো গৌর চরণ সারি করিল আহা গৌর প্রেমে ডুবে রইল